নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি আপনাদের সামনে রাখি বন্ধন স্পেশাল দারুণ একটা মিষ্টির রেসিপি। এটা সুজি দিয়ে বানানো হয়েছে আর মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এই মিষ্টিটা খুব সহজে বানিয়ে নেওয়া যায়। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি মিষ্টিটা কিভাবে বানাই, আশা করছি আপনাদের ভালো লাগবে। মিষ্টিটা তৈরি করার জন্য এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াই দিয়ে দিচ্ছি একটুখানি ঘি আর দিচ্ছি 1 বাটি সুজি। গ্যাসের আঁচটা একদম লোতে রেখে আমি এটা কিছুক্ষণের জন্য ভালোভাবে ভেজে নেব। আর লক্ষ্য রাখতে হবে এখানে সুজিটা যাতে বেশি ভাজা না হয়ে যায়, লাল যাতে না হয়ে যায়, হালকা যাতে মানে এরকম সাদাটাই থাকে। তো এখানে আমি সুজিটা 3 থেকে 4 মিনিট হালকা আঁচে ভেজে নিয়েছি। তো সুজিটা এখানে আমার ভাজা হয়ে গিয়েছে, এরকমভাবে ভাজতে হবে। তো সুজি থেকে যে কাঁচা গন্ধটা থাকে সেটাও চলে গিয়েছে। তো এখানে আমি দিচ্ছি 2 বাটি দুধটা আমি একটু একটু করে দিচ্ছি। আর এই মিষ্টিটা করার সময় যে কোনো একটা কাপে বা বাটিতে মেপেই কিন্তু দুধ বা সুজিটা আপনারা নেবেন। যে কোনো একটা বাটিতে মেপে নিলে একদম পরিমাপটা ঠিকঠাক থাকবে আর মিষ্টিটা খুব ভালোভাবে তৈরি হবে। এখানে আমি যেই বাটিতে সুজি নিয়েছিলাম সেই বাটি দিয়ে আমি 2 বাটি নিয়ে নিয়েছি দুধটা দিয়ে। আঁচটা কিন্তু এখানে একেবারেই বেশি করা চলবে না, একদম কম আছে। এটা কিছুক্ষণের জন্য রান্না করে নিচ্ছি। আর এটাতে আমি একটুখানি চিনি দিচ্ছি। এখানে আমি 3-4 মিনিট ধরে সুজিটা রান্না করে নিয়েছি। আর যখনই দেখবেন কড়াই থেকে সুজিটা ছেড়ে আসছে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। এই সুজিটা কিন্তু বেশি এখানে শক্ত করে দেওয়া চলবে না, নাহলে কিন্তু মিষ্টির মধ্যে ঠিকঠাকভাবে রসটা ঢুকবে না। সুজির ডোটা আমি রেস্টে রেখেছি 3-4 মিনিট মতো। ততক্ষণ আমি চিনির শিরাটা তৈরি করে নেওয়ার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি। আর কড়াইয়ে নিয়ে নিয়েছি 1 বাটি চিনি। যেই বাটিতে আমি সুজিটা মেপেছিলাম সেই বাটিতে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি আর 1.5 বাটি মতো জল। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা দিয়ে নিতে পারেন। তো চিনির শিরাটা তৈরি করার জন্য এখানে আমি কোনো রকমের আঠালো বা চিটচিটে কোনো শিরা তৈরি করব না। নর্মাল 1 ফুট ফুটে গেলেই চিনিটা আমি শিরাটা নামিয়ে নেব। তো এটা আমি কয়েক মিনিট রেখে রেখেছিলাম, তারপর ফিরে এলাম। এটা কিন্তু এই ডোটা কিন্তু খুব একটা ঠান্ডা করা চলবে না, হালকা গরম থাকা অবস্থাতে এটাকে মাখতে হবে। আমি একটু হাতে ঘি নিয়ে পর মাখছিলাম, আমি একটু হাতে ঘি নিয়ে পর এটা মেখে নিচ্ছি। আপনারাও মাখার সময় একটুখানি হাতে ঘি নিয়ে মেখে নেবেন। আর এই ডোটা আমি খুব ভালোভাবে মেখে নেব। তো এখানে আমার ডোটা মাখা হয়ে গিয়েছে। এরকম একটা সফট ডো কিন্তু তৈরি করে নিতে হবে একটু টাইম ধরে মেখে। তো এখানে আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি মিষ্টির শেপটা তাড়াতাড়ি দিয়ে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু তাড়াতাড়ি করতে হবে। আর একটুখানি ঘি লাগিয়ে নিলাম। তো এখান থেকে আমি এবার মিষ্টির শেপটা দিয়ে দিচ্ছি। আমি এখানে এইরকম শেপ দিয়ে দিলাম, আপনারা এখানে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দিতে পারেন। তো এখানে আমি সব মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি 1 বাটি সুজি থেকে। এখানে আবার অনেক কটা মিষ্টি বানানো হয়ে গিয়েছে। এখন আমি এই মিষ্টিগুলো ভেজে নেব। তো মিষ্টিগুলো ভাজার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আর তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে, যেহেতু এগুলো সুজির মিষ্টি। তেলটা যদি কম গরম করে ভাজা হয় তাহলে কিন্তু ভালো হবে না। তো আমি এখন মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ফুল আঁচে ভাজার পর তারপর আঁচটা কম করে দিতে হবে। 2 মিনিট মতো হয়ে গিয়েছে, এক পাশটা ভাজা হয়ে গেছে। এখন আমি উল্টে নিচ্ছি মিষ্টিগুলো। আর যেহেতু এই মিষ্টিটা ফুল আঁচে ভাজা হচ্ছে, তারপর সুজি দিয়ে বানানো, বেশি কিন্তু টাইম লাগবে না এই মিষ্টিটা ভাজতে। আর মিষ্টিগুলো চিনির শিরাতে দেওয়ার সময় শিরাটা যাতে হালকা গরম থাকা অবস্থাতেই কিন্তু মিষ্টিগুলো দিবেন, না হলে কিন্তু মিষ্টির ভেতরে শিরাটা ঠিকঠাকভাবে ঢুকবে না। আর বাকি মিষ্টিগুলো আমি এইভাবে ভেজে নেব। আর এখানে আমার সব মিষ্টি ভাজা হয়ে গিয়েছে। তো মিষ্টিগুলো এখন আমি চিনির শিরাতে দিয়ে দিলাম। আর চিনির শিরাতে দেওয়ার পর এই মিষ্টিগুলো আমি আধ ঘন্টা রেখে দেবো। আধ ঘন্টা রাখার পরই মিষ্টিগুলো খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। আধ ঘন্টা পর মিষ্টিগুলো আমি একটা প্লেটে সাজিয়ে দিয়েছি। আর মিষ্টিগুলো কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন। আর এই মিষ্টিগুলো খেতেও হয় দারুণ। আমি একটা কেটেও দেখাচ্ছি, দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে আর ভেতর পর্যন্ত রস ঢুকেছে।
আর এই মিষ্টিগুলো আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে এই মিষ্টিগুলো খেতে। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো এটা আমায় কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।